হ্যালো বন্ধুরা, সামনেই উইকেন্ড, তাই আজ তোমাদের জন্য নিয়ে হাজির দারুণ একটা রেসিপি, ধাবা স্টাইলে কষা মুরগি। রোজকার একঘেয়ে মুরগির মাংস থেকে একেবারেই আলাদা আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। এই ভিডিওতে তোমাদের সঠিক পদ্ধতিতে কষা বা ভুনা দেখাবো ধাপে ধাপে, তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই মশলা তৈরির জন্য 3টে বড় মাপের পেঁয়াজ স্লাইস করে কেটে নেব। দুটো বড় মাপের টমেটো ছোট ছোট করে টুকরো করে রাখতে হবে। আলু ভাজার আগে তাতে মাখিয়ে নেব সামান্য নুন আর হলুদ, যাতে আলুটা পানসে না লাগে। কষা মুরগির জন্য লাগবে 10 থেকে 11টা চিকেন লেগ বা মুরগির ঠ্যাং। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য একে একে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই ম্যারিনেশনটা 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। একটা বড় পাতিলা কিংবা ডেকচিতে সর্ষের তেল গরম করে তাতে আলুটা প্রথমে ভেজে নেব। আলুগুলোতে হালকা কালার চলে এলে আলুগুলোকে একটা অন্য পাত্রে সরিয়ে রাখছি। আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নের জন্য লাগবে 2 থেকে 3টে আস্ত শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3 থেকে 4টে লবঙ্গ। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা সোনালি করে ভেজে নিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা আস্তে আস্তে গলতে শুরু করে। একে একে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাতে রসুন বাটাটা অনেকটাই লাগে, মোটামুটি 1/2 কাপের মতো। সেটাই ধাপে ধাপে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আরও 10 থেকে 12 মিনিট কষানোর পরে দিয়ে দেব আরও 1 চা চামচ রসুন বাটা আর আরও 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে কষাবো। আবারও 1/2 কাপ মতো জল দিচ্ছি। কষাতে কষাতে দিয়ে দেব আরও 1 চা চামচ রসুন বাটা। কষানো বা ভুনাতে দারুণ একটা কালার চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু গরম জল। আবারও খানিকটা রসুন দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার ফলে আরও সুন্দর কালার আসবে। এবার ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার মধ্যে খুব ভালোভাবে সাঁতলে নেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে মুরগির মাংসটাকে মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পুরোটাই কিন্তু কষে গিয়ে দেখো একদম মিহি হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা একটু দেখে দিতে হবে, কারণ ম্যারিনেশনের সময় চিকেনের মধ্যে খানিকটা নুন আমরা মাখিয়ে নিয়েছিলাম। আরও 1 চামচ মতো রসুন বাটা দেব। এইভাবে পুরো 1/2 কাপ রসুন বাটাটা আমি 1 চামচ করে কষানোর সাথে দিয়ে দিচ্ছি। মশলাটা আস্তে আস্তে পাতিলাতে লাগতে শুরু করেছে আর এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। আলু আর মাংস দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
দিয়ে দেব হাফ চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। মুরগির মাংসটা আর একটু কষিয়ে নিলেই রেডি একদম ধাবা স্টাইলে কষা মুরগির মাংস। যে কোনো অনুষ্ঠান কিংবা উইকেন্ডে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। পরিবেশন করতে পারো লুচি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।